এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। আমি বন্নি, আমার একটি নূতন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আজ ব্লগে থাকছে আমি কিভাবে আমার গাছগুলোকে যত্ন করি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, সকালবেলা উঠেই আগে চাটা বসিয়ে দিয়েছি আর এখন বানাচ্ছি লাল চা। দুধ আনা নেই আর এত সকালে দোকানও খুলবে না, তো তার জন্য আর দুধের আশায় থাকলাম না, এমনি লাল চাই বসিয়ে দিলাম। আর কদিন না দুধ চাটা খাচ্ছি না, তো দুধ চা খেলে না প্রচণ্ড গ্যাস হচ্ছে আর মাথাটা ঘুরছে বলে দুধ চা আর কদিন খাওয়া হচ্ছে না। এই যে দেখো লাল চা করে নিয়েছি, নিয়ে আর দুজন খাবো, আমি আর আদির বাবা। তো এই যে নিয়ে নিয়েছি চা। এখন একটু চা খেয়ে ফ্রেশ, মানে মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে তারপরে কাজে লাগবো। আর জানো তো আদির বাবার না আজ কাজ ছুটি, তো ঘরেই আছে। তাই ভাবলাম কি যে গাছগুলোকে অনেক দিন মানে টব পাল্টানো হয় না, তো একই টপে অনেক দিন ধরে আছে, তো তো গাছগুলো আর বাড়ছে না, আর জল দিলে জলটাও গোড়ায় ঠিকঠাক যাচ্ছে না, তো গাছগুলোকে আজকে একটু মানে টপ চেঞ্জ করে দেবো। আর এই যে দেখো, কাল রাতেই বাসন মেজে রেখেছিলাম, মেজে ঢাকা দিয়ে রেখেছিলাম। এত ধুলো পড়ে না যে রাত্রে বাসন না ঢেকে রাখলে তো পুরো আবার বাসনগুলোকে জল দিয়ে ধুতে হয়। তো এই যে ঢেকে রেখেছিলাম, দেখো কত সুন্দর পরিষ্কার আছে। আর এক ঝুড়ি বাসন কালকে রাতে বসে বসে মেজেছি। আর কি মশা, এখন রাত্রে বাসন মাজতে গেলে না প্রচণ্ড মশা কামড়ায়। তো যাই হোক, কাজটা করে রেখেছিলাম বলে সকালে আর অতটা তাড়াহুড়ো হলো না। একটু চা খেয়ে আর এই যে দেখো দুজন লেগে পড়েছি গাছগুলো কে একটু মানে নূতনভাবে সাজাতে। আর অনেক কটা গাছের টব না মানে গাছ মরে গেছে, টবগুলো রয়ে গেছে। আর কিছু কিছু গাছ আছে টবগুলো ভেঙে গেছে বা ছোট টব, জল আর ধরছে না, তো সেগুলোকে পাল্টে দেবো। আর আমি না গাছ খুব ভালোবাসি, তো যেখানেই যাই যদি একটু ভালো কিছু গাছ দেখি, ভালো গাছ দেখি বা ফুলের বা অন্য কিছু গাছ বলতে পারো, তো সেগুলো নিয়ে এসে এসে টবে লাগাই। তো এই যে দেখো বসে পড়েছি, টবের মাটিগুলো তৈরি করব। তো আগের টবগুলোর মাটি এত টাইট হয়ে গেছে যে কিছুতেই আর বেরোচ্ছিল না। তো তারপরে আমি দেখো অনেক কষ্ট করে করে টবের মাটিগুলো ছাড়াচ্ছিলাম। আর দেখছো তো অনেক কটা টব, তো অনেক কটা টবেই মানে গাছ খালি হয়ে গেছে। আর কিছু গাছে না নয়নতারা গাছ ছিল, তো আমি গাছগুলোকে তুলে দিলাম। ফুলও ঠিকঠাক হচ্ছে না আর গাছগুলোও অনেক দিন হয়ে গেছে, সেজন্য নয়নতারা গাছগুলো তুলে দিয়ে মাটি তৈরি করতে বসে পড়েছি। একটু কোকোপিট দেবো ভেবেছিলাম, কিন্তু কোকোপিটটা আর আনা হয়নি। তো আমি ভাবলাম যে মাটি এমনিই ভালো আছে, যেহেতু আগেও টবে দিয়েছিলাম, তো মাটি ততটা মানে টাইট হয়নি। তো এই মাটি সুন্দর করে তৈরি করে দিয়ে দিই। আর বললাম না কিছু টব ফেটে গেছে, তো ফেটে যাওয়া টব তো একটু বেঁধে দিলে ভালো হয়। তাই আদির বাবাকে বললাম যে তুমি বড় যে টবটা ফেটে গেছে ওটা মানে ভালো করে বেঁধে দাও, তাহলে না জলটা অতটা বেরোবে না আর খুব সুন্দর মানে গাছগুলোও ভালো থাকবে এখন। তো ওই যে দেখো বসে টবটা বাঁধছিল আর আমি মাটি মানে তৈরি করেছিলাম। আর এই উইন্ডো প্ল্যান্টগুলো না লাগাবো। তো এখানে একটা টবে পুরো ভরে গেছিলো, তো এক এক করতে করতে মানে তুলে নিয়ে যেতে যেতে না আজকের একটা নিয়ে যায়, তো সে কালকে একটা নিয়ে যায়। এই করতে করতে আমার টবটায় দেখতে পাচ্ছ পুরো আর মানে খুব জোর 5-6টা গাছ আছে, কিন্তু এই মানে টবটায় না প্রায় 20-22টা গাছ ছিল। তো আমি তো সব সময় থাকি না, মাঝে মাঝে আদিকে স্কুলে আনতে যাই, তখনও না অনেকে মানে তুলে নিয়ে চলে যায়। তো ভাবলাম যে আজকে আলাদা আলাদা করে দিই, তাহলে দেখতে কম লাগবে আর লোকে আর নিতেও পারবে না। যে কোনো লাগানো মানে যদি কেউ দেখে যে আমি আলাদা করে টবে লাগিয়েছি, সেখান থেকে তো আর তুলে নিতে পারবে না। তো সেজন্য দেখো আমি গাছগুলো তুলে নিয়েছি। আর এই গাছটা দেখো, এই গাছটা না মানে অনেক পুরানো গাছ। আর মানে একটা প্লাস্টিকের টবে ছিল, তো গাছটা বড় হয়ে গেছে আর ওই টবে আর হচ্ছে না। তো টবটা আমি পাল্টে দিলাম, দিয়ে বড় যে টবটা ভাঙা মতো ছিল বলছিলাম, ফাটা মানে অন্তর ফেটে গেছে, জল খুব একটা বেরোবে না, তো আমি বেঁধে দিলাম, দিয়ে ওই বড় টবটা দিয়ে দিলাম। যেহেতু বড় গাছ আর টবটা তো বড় লাগবে বলো। তো প্রচণ্ড রৌদ্র উঠেছিল আর একা একা মাটি ভরতে অনেকটা সময় লাগতো, তো তার জন্য আদির বাবাও এসে মানে টব যে মাটিগুলো ভরে দিল। তো দুজন মিলে করলে কী হয় বলো তো, প্রত্যেকটা কাজ না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা দুজন না গাছ লাগাতে মানে খুব ভালোবাসি। ও যেমন গাছ লাগাতে ভালোবাসে আর আমিও গাছ লাগাতে খুব ভালোবাসি। তো এই যে দেখো দুজনে টবগুলো মাটি ভরে নিচ্ছিলাম। তো
তো নিয়ে তারপরে ওই যে গাছগুলো তুললাম ওই গাছগুলোই বসাবো। এই গাছগুলো জানো তো অনেক দাম, একটা একটা গাছের দাম 150 টাকা করে, মানে ছোট্ট একটা টব দিয়ে একটা গাছের দাম 150 টাকা করে। কিন্তু এখানে দেখো আমার যেই একটা টবে গাছটা ভরে গেছে, তো টাকাটা তো আর দিতে হচ্ছে না, যে যার মতো তুলে নিয়ে চলে যাচ্ছে। তো ওই জন্য আমি বললাম যে তুমি যখন আজকে ছুটি করেছো না, দুজন মিলে গাছগুলোকে আলাদা আলাদা করে দিই, তাহলে আর কেউ নিয়ে যেতে পারবে না। আর এই গাছটার ফুলটা না এত সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল, তার ভিতর থেকে আবার একটা লাল ছোট একটা ফুল বেরোয়। তো আমি মানে ভিডিওর প্রথমেই দেখবে দিয়েছি। তো এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, আর ফুলগুলো না অনেক দিন থাকে, মানে ফুটলে অনেক দিন থাকে। তো এই যে বড় টবটায় বসিয়ে দিলাম, গাছটা একটু বাঁচবেক্ষণ। তো এখন প্রায় বেজে গেছে কিন্তু 10:30 11টা হবে। তো আজকের প্রচণ্ড রৌদ্র উঠেছে, তো এই কদিন মেঘলা মেঘলা মানে ওয়েদারটা ছিল, আর ঠিক করে আজকের গাছের টবটা পাল্টাচ্ছি তো, আর আজকের এই রোদটা উঠেছে। তাই ভাবছিলাম যে গাছগুলো কোনো অসুবিধা হবে না তো। তো এই যে দেখো তুলে যখন ফেলেছি লাগাতে তো হবে, তো এই লাগিয়ে দিলাম বড় গাছটা, আর এই ছোটো এই মানে উইন্ডো প্ল্যান্টগুলো এই যে লাগিয়ে দিচ্ছি। আর গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো, আলাদা আলাদা করে একটা একটা করে যেই লাগিয়েছি। তো আপাতত এখন এই টবটা চেঞ্জ করে দিলাম। আর জানো তো মাটি শক্ত হয়ে গেলে না গাছ শিকড় দিতে পারে না, তখন আর গাছ মানে চেহারাও ভালো হয় না, ফুলও ফোটে না। তার জন্য না মাঝে মাঝে মানে গাছের গোড়া থেকে মাটি ছাড়িয়ে আবার নূতন মাটি দিয়ে এরকম টব ভরে দিতে হয়, দিলে গাছগুলো খুব সুন্দর হয় আর ফুলও ভালো হয়। আর জানো তো গাছগুলোকে এত যত্ন করছি কেন? তো আমার খুব ইচ্ছা আছে আমার যখন নিজের বাড়ি হবে, এই গাছগুলো না আমি সুন্দর করে সিনামিকের টবে বসিয়ে ঘরের ভিতরে রাখবো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্ত রাখছি। আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।